সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো গরু, যেহেতু আমরা সামনে কোরবানির ঈদিতে আমরা এই যে হাড্ডি গরু যেগুলো বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে, এটা হচ্ছে কোরবানি ঈদের জন্য প্রস্তুত করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা বাজার থেকে গরু কিনে নিয়ে আসার পরে যে ঔষধটা আমাদেরকে প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে আপনারা বাজার থেকে যেহেতু গরুটা কিনে নিয়ে আসছেন, সেই মুহূর্তে কিন্তু হাড্ডি গরুটা কিনেছেন। তো এই হাড্ডি গরুটা এখন মোটা তাজা করার হচ্ছে মূল চ্যালেঞ্জ হচ্ছে মোটা তাজা করতেই হবে, এবং আমরা কিভাবে করব সেই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আলোচনা করার শুরুতেই বলবো, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত দর্শক মণ্ডলী, গরু যেহেতু হাট থেকে কিনে নিয়ে আসছেন, তে ফার্স্টে যেহেতু গরুটা নিয়ে আসবেন, নিয়ে আসার পরে কিন্তু একটা সমস্যা হয়ে থাকে। সেটা সাধারণত আপনারা যেটা ফেস করবেন সেটা হচ্ছে গরুটা কিন্তু জ্বর আসার সম্ভাবনা থাকে, যেহেতু গরুটা জার্নি করে আসে এবং গরুটা কোথা থেকে আসে আমরা কিন্তু ঠিক মতো জানতে পারি না। সেক্ষেত্রে গরুটা কিন্তু অসুস্থ বোধ করে, বা যেহেতু এখন গরম পড়ছে, এই গরমে কিন্তু গরুটার বিভিন্ন ধরনের সমস্যা হইতেই পারে। তো সেক্ষেত্রে আমরা গরুটা আমার ফার্মে নিয়ে আসার পরে আমি যেটা করেছি সেটা হচ্ছে গরুকে ফার্স্টে আমরা হচ্ছে ফার্স্ট ভেট বা এইচ ভেট যে বড়িটা আছে সেই বড়িটা আমরা ব্যবহার করেছি, যেহেতু গরুটার জ্বর অথবা গায়ে ব্যথা, যেহেতু গাড়িতে গরুটা আসে, তো গাড়িতে গরুটা আসার কারণে কিন্তু গায়ে ব্যথা একটা অনুভব করে। তার কারণ গরু যদি কথা না শোনে গরুর কিন্তু মারপিট হয়। তো সেক্ষেত্রে গরুটা কিন্তু অনেকটাই ব্যথা অনুভব করে। তো সেক্ষেত্রে আমরা গরুটা বাজার থেকে নিয়ে আসার পরেই কিন্তু আমরা ফার্স্ট বেড বা এইচ বেড যেটাই পারি সেই বড়িটা দেবো, দিয়ে 3 দিনের ডোজ করব। 3 দিন ডোজ দেওয়ার পরে কিন্তু গরুটা আবার আমরা যে ওষুধটা দেব সেটা হচ্ছে রুচি বৃদ্ধির জন্য। ফার্স্টে গরু যদি এই ওষুধটা চালানোর পরে যদি গরুটা না খাওয়াইতে পারি ঠিক মতো, তাহলে কিন্তু গরুটা মোটা তাজা হবে না। সেক্ষেত্রে আমাদেরকে ফার্স্টে যে ওষুধটা রুচি বৃদ্ধির জন্য সেই ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো। তে এ বিষয়ে এখন আলোচনা করছে আমাদের ডাক্তার। দেখা যাক কি বলে। এইটা দেওয়া হচ্ছে গরু হাট থেকে নিয়ে আসার পরে গরু খাচ্ছে না একেবারেই। এই জন্য মানে বলতে হয় দ্রুত রুচি আনার জন্য এটা দেওয়া হয়েছে, যাতে পেটে গ্যাস থাকতে পারে, অজীর্ণ ভাব যেহেতু আর হতে একটা পারে। বিষয় আছে, গরুটা যেহেতু যেই জায়গা ছিল ওই জায়গায় যদি গরুটার সমস্যা হয়ে থাকে যে কৃমির ডোজ, সেই কৃমির ডোজ কি করা লাগবে কিনা? হ্যাঁ, গরুর কৃমির ডোজ করা লাগবে। কৃমির ডোজ করে গরুকে খাওয়াতে হবে। আর এই যে গরু দেখতেছেন, এ কিন্তু দেশি বকন বাছুর, আর যে গরুটা কিন্তু এগুলোতে ইনশাল্লাহ টাকা বেশি আসবে। আর এই বয়স্ক গরু দেখছেন, এই গরু কিন্তু একেবারে সীমিত সময়ে গরু ইনশাল্লাহ মোটা তাজা হয়ে যাবে। এ গরু কিন্তু যত্নের গরু না, বকন বকন গরু কিন্তু আপনার সাধারণত দেশি বকন এরা কেউ যত্ন করে না, ছাল ভুসি খাওয়ায় না। এই যে দেখছেন, এই গরু কিন্তু ছাল ভুসি খাওয়ানো হচ্ছে, এই নিয়ে এসেই খাওয়ানো শুরু করা হয়েছে। দুইটা একসঙ্গে নিয়ে আসে, ইনশাল্লাহ এই যে খাওয়া শুরু করছে আলহামদুলিল্লাহ। আর ওইটা এখনও খাওয়া শুরু করে নাই, ওই জন্য ওটার রুচির জন্য ওষুধ খাওয়া দেওয়া হলো। ইনশাল্লাহ আশা করা যায় 2 থেকে 3 দিনের মধ্যে ওটাও খাওয়া শুরু করবে। আর আমরা যে ওষুধটা দেখাচ্ছে এই ওষুধটা কিন্তু গরুর যেহেতু রুচি বৃদ্ধির জন্য এই ওষুধটা দেওয়া হয়েছে। তো আপনারা চাইলে আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি দেখুন। আমরা এই খাবারটা মিক্স করে দেওয়া হয়েছে। এনে দেওয়া আছে আটা, গমের আটা, বাজার থেকে কেনা হয়েছে। এই আটা কিন্তু সর্বোচ্চ নিম্ন দামের, আর এই কম দামের মধ্যে আটাতে কিন্তু গরু সবচেয়ে বেশি ফলে। এখানে আছে আটা দেওয়া ফেসারি এবং ভুট্টা আছে। ভাবতে পারেন তিনটা একখানে মিক্সড করে আটা কিন্তু আলাদা কেনা, ছালের পরিবর্তে আটা দেওয়া হচ্ছে। আর এটার পরে কিন্তু ফেসারি আর ভুট্টা একসঙ্গে ভাঙানো আছে। ইনশাল্লাহ এটা ছাড়া এই গরুর আর দ্বিতীয় কোনো কিছু লাগবে না।